বাই বাই। আসি। বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো? বুঝতেই পারছো, বেরোচ্ছি বেরোচ্ছি বলতে যাচ্ছি বাপের বাড়িতে। তবে এটা কিন্তু এখনের ভিডিও নয়, এটা বেশ কদিন আগে। এটা হলো কার্তিক পুজোর ভিডিও। এই ভিডিওটা আমার আপলোড করা হয়নি, বুঝতেই পারছো, বিভিন্ন কারণে। আর অ্যাকচুয়ালি আমি না ভুলেই গেছিলাম, এই ভিডিওটা আপলোড করা হয়নি। এরপরে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি, কিন্তু এটা আমার একদমই মানে খেয়ালই ছিল না যে এটা আমার আপলোড করা হয়নি। ভিডিওটা রেডি ছিল কিন্তু ভুলে গেছিলাম। তো আজকে দেখলাম, তো দেখে আমি ভাবলাম না তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। যাই হোক, সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এইটা কেন করব না বলো। আর যেতে যেতে দেখো পলতাতে এখানে একটা টবের দোকান আছে, তো সেখান থেকে আমি আর কাকিমুনি বেশি নয় দুটো দুটো করে টব কিনেছি। আমি কিনেছি আমার দুটো বড় দেখে টব, যাতে দুটো গাছ আছে সেটা বসাবো। আর কাকিমুনি ইনডোরের জন্য দুটো ছোটো টব কিনেছে। তারপরেই চলে এলাম মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা হচ্ছে সোদপুরের, আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, শিবানী। এইখানে মিষ্টি না আমাদের খুব ভালো লাগে। আর আমাদের বাঙালিদের যারই বাড়ি যাই মিষ্টি কিন্তু নিতেই হবে, তাই না? আর তাও তো আবার সেদিনকে পুজো ছিল, তার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর আমার বাপের বাড়ি কিন্তু এখন সাঁতরাগাছি। আমি আগেও বলেছিলাম, আগে বেলুড়ে ছিল। তবে মানে আমার ভাইয়ের বিজনেসের জন্য, তো বিজনেসও আছে তার সঙ্গে চাকরিও আছে, তো তার জন্য ওকে ওখানে শিফট হতে হয়েছে। তো বেলুড়ে বাড়ি পড়ে রয়েছে, ওটা এখন বিক্রি করে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। যাই হোক, ওরা এখান থেকে আর যাবে না, এখানেই ওদের ভালো লেগে গেছে, এখানেই ওরা থাকবে। যাই হোক, চলে তো এসছি বাপের বাড়িতে দেখো। আর আমার সাথে কিন্তু আমি এসছি, দিদা এসছে, কাকিমুনি এসছে, মা এসছে, আমরা সবাই মিলে এসছি। আর ছেলে কিন্তু আসেনি, কারণ হচ্ছে এক তো গাড়িতে হবে না, সেকেন্ড কথা হচ্ছে তোমরা জানো ওর বোর্ড আছে, তাই ও এখন আর কোথাও বেরোতে চাইছে না, তো বাড়িতেই রয়েছে। আর শান্তনু অফিস থেকে চলে আসবে একটু তাড়াতাড়ি, ছেলে জ্যাস আছে, দুজনকেই দেখবে। তো ওর জন্য আমরা বেরিয়ে পড়েছি, আজকে সব মহিলারা একসাথে বেরিয়ে পড়েছি। আর এই দিকে দেখো মা দিদা সব মিলে এখন বেলুন ফোড়াতে আরম্ভ করে দিয়েছে, কারণ হচ্ছে আমার ভাইয়েরও ইচ্ছা বেলুন দিয়ে সাজাবে। আর এসে দেখছি জানো তো কিচ্ছু গোছানো হয়নি, তো ফটাফট আমিও এদিকে নেমে পড়েছি। তো তারই মাঝখানে একটু একটু টাইম পাচ্ছিলাম যখন ভিডিও করছিলাম। আর এই দেখো ইনি একজন ঘরের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছেন। তখন ওদের কিচ্ছু হয়নি, আমরা মোটামুটি ধরো ওখানে 4:15 নাগাদ পৌঁছে গেছি। আর এটা আমার ভাইয়ের বউয়ের মা, মানে আমাদের কাকিমা আমি বলি ওনাকে। তো কাকিমা এসে সুজি লুচি এগুলো বানাতে আরম্ভ করে দিয়েছে। তো কাকিমা অনেক আগেই এসছে, কাকিমা এখানে কাছেই থাকে, ওর জন্য খুব সুবিধা আসাটা। তো যাই হোক, আমি এসে এগুলো আরম্ভ করে দিয়েছে। আর আমি ওইদিকে পুজোর কাজ মানে গোছাতে আরম্ভ করে দিয়েছি। এই দেখো একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিচ্ছি। ভাই দেবে ভেবেছিল, কিন্তু ভাইয়ের সময় হচ্ছে না। আমার ভাই কিন্তু খুব সুন্দর আঁকে, ও খুব ছোটোর থেকে আঁকে। মানে ও ধরো যখন 7-এ পড়ে তখন ও মাস্টার ডিগ্রিটা করে, বাট ও কোনো মানে আর্ট কলেজে ভর্তি হতে পারেনি, কারণ তখন ওর যেহেতু মাধ্যমিক হয়নি, মাধ্যমিক বা হাই সেকেন্ডারি ওর কোনো মানে ইয়ে ছিল না, ও মাত্র 7-এ পড়ে, ওর জন্য। আর বুঝতেই পারছো তার মাঝখানে 3-4 বছরের গ্যাপ হয়ে গেছে, পড়াশুনোর দিকে বিজি হয়ে গেছে। তো তখন আর ও মানে পরে আর ভর্তি হয়নি বা হতে চায়নি, বা মাঝখানে ওটা গ্যাপিং যেহেতু হয়ে গেছে, তো মানে আর ও ভর্তি হয়নি। আর্টটা ওখানেই ও শেষ করে দিয়েছে। কিন্তু ওর হাতে খুব সুন্দর মানে কি বলবো ড্রয়িংটা হয়, কিন্তু যেহেতু ওই যে মাঝখানে ছেড়ে দিয়েছে, ব্যাস পুরোই একদম নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আমার ছেলের ক্ষেত্রে আমি আর সেই ভুলটা করিনি। ওর ওই মানে একটা কি বলবো, মানে ওর শান্তনুও খুব ভালো সুন্দর আঁকে, মামুও আঁকে। যাই হোক, তো তার জন্য দেখি ছেলেও বেশ ভালোই আঁকে। এরপরে একদিনকে ছেলের কিছু আঁকা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলের যখন পরীক্ষা টরীক্ষা চলছে আমি আর বন্ধ করিনি, আমি বললাম না বাবা, যাই হোক স্যার আসুক সেই সময় ওইটুখানি টাইমই তুই আঁক, কিন্তু আঁকাটা প্র্যাকটিস রাখ,
ছেড়ে দিস না একদম। ও বলেছিল যে মা টাইম ওয়েস্ট হবে, এই টাইম এখন আমি আঁকতে ফাঁকতে ওরকম ইয়ে করতে পারবো না, আমি এখন বন্ধ করে দিই, হাই সেকেন্ডারি দিয়ে তারপরে করব। আমি বললাম না, একদম তুই আঁকা ছাড়বি না। আমি একদম ওর জন্য কোনো বোর্ডেই আমি কোনো একদম ওকে আমি ছাড়িয়ে নিই। স্যারও আসছে, ও মানে স্যারের যতটুকুনি আসে ততটুকুনি ও হয়তো আঁকছে, কিন্তু আমি ছাড়াইনি ওকে, যে তাহলে পুরো নষ্ট হয়ে যাবে। আর এই দিকে দেখেছি তো ঠাকুরমশাই এসে গেছে, সব পুজো আরম্ভ হয়ে গেছে। আর এই দেখো দুটো ভারী সুন্দর সেজে গুজে বসেছে, কারণ কার্তিক পুজো আমি কোনোদিনও সত্যি কথা বলতে মানে এরকমভাবে দেখিনি। আমার মাসিদেরও হতো, মাসি ছোটো মাসির বাড়িতেও হয়েছে, বাট তখন অনেক ছোট ছিলাম, আমার অতটা খেয়াল নেই যে এরকম স্বামী স্ত্রী মিলে দুজনে পুজো বসতে হয়, দুজনকে উপোস করে পুজোতে বসতে হয়, আর পুরো বিয়ের মতন করে মানে সব রিচুয়ালসগুলো হয়। কারণ আমাদের এইখানে অত কার্তিক পুজোর চল নেই, মানে আমার শ্বশুরবাড়ির এদিকে, তো আমাদের এখানে কোনোদিনও আমাদের কার্তিক পুজো হয়নি বাড়িতে। আর কিন্তু ওদের যেহেতু কার্তিক ফেলেছে, তো ওর জন্য বেশ পুজোটা ওরা করেছে। আর এত সুন্দর দুজনে দুটো সেজে বসেছে একদম। আমার ভাইয়ের বউ তো একদম পুরো নতুন বউয়ের মতন একদম সেজে গুজে বসেছে, আর এইদিকে ভাইও একদম জামাইয়ের মতন বসেছে। আর ওইদিকে দেখো অনেকে এসছে, আমার ছোটো মাসি মেশো ভেতরে বসে রয়েছে, আর ওদিকে কাকিমি ঠাকুমি সবাই পুজোতে বসে রয়েছে। আর এরা অলরেডি পুজো আরম্ভ করে দিয়েছে। তো ঠাকুরমশাইটাও খুব ভালো ছিল। তো তোমরা এখন একটুখানি পুজোটা এনজয় করো, দেখো। মানে পুরোটাই না এদের কেমন যেন বিয়ের মতন করে বেশ পুজোটা হয়েছে। তবে সবটা আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে সব ভিডিও করলে পরে তো তোমাদেরকে দেখানোও প্রবলেম, মানে এত তো বড় আপলোড করা সম্ভব নয়। আর আমার যেহেতু ডেলি লাইফ ভিডিও, তো একটু শর্টের মধ্যেই করবার চেষ্টা করি সব সময়। তো ওই জন্য পুজোর ওখানটাও আমি সমস্ত অ্যাকচুয়ালি পুজোর কাজও করছিলাম, ওইদিকে ব্যস্ত ছিলাম, তো ওর জন্য আমি করে উঠতে পারিনি। তো যাই হোক, তোমরা একটু দেখো, এখানটা ভালো লাগবে আমার মনে হয়। যেটা ব আঁকুন, ডান দিক থেকে বাঁদিকে যাবে। হ্যাঁ জানুন, ডান দিক থেকে বাঁদিকে আসবে ব ত্রিভুজ, তো ওইদিকে দক্ষিণ। হ্যাঁ হ্যাঁ, আবার জল নিন, গোল করে ঘুরিয়ে দিন, ঘেরে দিন, আবার জল নিন, চতুর্ভুজ করুন। অনন্তায় নম, প্রসাদের উপরে বসান, আপনি একটু টাচ করে থাকবেন, ডান হাত উপরে রাখুন, বাঁ হাত উপরে। নম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাসিত। নম গঙ্গা, নম গঙ্গা, নম গঙ্গা। কি জল নিয়ে ছিটিয়ে নিন, আপনি নিয়ে নিবেন। ও তো ফুল আছে, ফুলে ছিটিয়ে নিন, রয়েছে রয়েছে। নিজের মাথায় নম গঙ্গা, নম গঙ্গা, এটা নম গঙ্গা, নম গঙ্গা। আসনটা বাঁ করে দেবেন। হ্যাঁ, যেটা বো আঁকলেন, গোল করলেন, চতুর্দিকে গ্রহণ করুন, আসন তলায় করবেন। কুর্মা মুদ্রায় নদী দিন, ছেড়ে দিন, এরকম করুন, দিয়ে নিন, এরকম করুন। নম অশ্ব আসন মন্ত্রেশ্বর নিরপিষ্ট ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ তস্য ধায়াম মান নিত্যম কুরু দর্শনম আদর্শক্ত কমলাসনায় নম। আসনে ছেড়ে দিন, রাখতে বাঁ দিকের কাঁধে হাত। বামে গুরবেই নম, পরম গুরবেই নম, পরবিষ্ট গুরবেই নম। দক্ষিণে গণেশায় নম, ঊর্ধ্বে ব্রহ্মণে নম, অধে অনন্তায় নম, সম্মুখে পূজিত কার্তিকায় নম, পশ্চাতে ক্ষেত্রপাড়ে নম, দেবাদিদেব মহাদেব সম্মুখে পূজিত দুর্গাপুত্র কার্তিকায় নম, শ্রীনারায়ণায় নম। গুরু দীক্ষা নেওয়া আছে। নম শ্রী বিষ্ণু, নম
শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু চরণায় নম। গুরু মন্ত্র নালে বিষ্ণু হ্যাঁ সব ফেলে ফেলবো। জোরাত করি নম ভূতনাং সময়ম কল্যাণ সর্বদেব কার্তিকায় নম। স্বস্তিন্ন বৃহস্পতি ধাতু গণনাত্মা গণপতি ভবামহে প্রিয়নাত্মা প্রিয়পতি হবামহে নীতিনদ্দা নীতিপত গুহ হবামহে বসো মম নমস্বস্তি 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 নম সংকল্পিত তীর্থস্থ কার্তিক মাসে কৃষ্ণপক্ষে তুলা রাশিতে বাস এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণবে কার্তিকায় নম। এতে গন্ধ পুষ্পে দেব দেবী গণভ্যায় নম। এতে গন্ধ পুষ্পে বাস্তু পুরুষায় নম। এতে গন্ধ পুষ্পে সপরিবার কামনায় সংকল্পিত তীর্থস্থ আয়মারম্ভ শুভায় কার্তিকায় নম। নম অধ্যাদিষ্টম কুরু কুরু নম পূজা গৃহীত নম এত গন্ধপুষ্পে ভূতদেবায় নম। এতে গন্ধপুষ্পে ভূতদেবায় নম। এতে গন্ধপুষ্পে ভূতদেবায় নম। এত ভগবতী বলায় নম। নম অস্ত্র সম্প্রদায় এস পাঠিয়েছি। হ্যাঁ বলো কোনটা বলুন তো নমো বিষ্ণু নমো বিষ্ণু নম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নিদেবতা ব্রহ্মা দেবায় নম। এতৎ গন্ধাদি বাসনম কার্তিক মাসে কৃষ্ণপক্ষে তুলা রাশিতে বিষ্ণুপতি সংক্রান্তি তিথৌ মত সংকল্পিত কার্তিক পূজা কর ব্রহ্মাণ্ড দেবায় ও ব্রহ্মাণ্ড হৃদয় চ জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম কার্তিকায় নম। কোথায় গেল কথা কোথায় গেল? আচ্ছা বস 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 বস। হ্যাঁ গায়ত্রী চন্দ্র দেবতা অগ্নি মিলে পুরোহিত সংকল্পিত বাস করে কার্তিক মাসে কৃষ্ণের পক্ষে তুলা রাত্রে বাস করে সংকল্পিত কার্তিক পূজা কর্মণে হে যজ্ঞেশ্বর নারায়ণায় নম। আমার কার্তিককে কেমন আর দোতলা প্রায় 1.5 মাস আগে মাঝখানে দিল দোতলা প্রায় 1.5 মাস আগে এবারে তাকা ট্যাপা স্ট্যান্ড আপ। নিজে থেকে যদি এরকম করে দিতে দিতে তোমার মনের সামনে জানিয়ে যাই হোক বুঝতেই পারছো পুজো একদম শেষ মুহূর্তে একদম যজ্ঞের একদম শেষ আহুতি দেওয়া হচ্ছে। তো এরপরেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে খেয়ে বাড়ির জন্য বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে আমরা ওখান থেকে খাওয়ার আনবো, তারপরে শান্তনু আর ছেলে খাবে, কারণ ওরা বারবার বলে দিয়েছিল যে ওদের জন্য কোনো খাবার করতে না, ওরা একেবারে খাবার পাঠিয়ে দেবে।
তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বলেও কিন্তু আমরা সেদিনকে রাত্রিরে প্রায় 11:30টায় পৌঁছেছি। আর ছেলে শান্তনু প্লাস আমার তাতা মানে আমার শ্বশুর, সবার পেট মানে খিদেতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে পারিনি, বুঝতেই পারছো। তো এরপরেই দেখো আমরা চলে গেছিলাম আমাদের ছাদে। এদিকে দেখো পুজো শেষ কমপ্লিট, এ দেখো ছাদে চলে এসেছি। এখানে খাওয়ানোর ব্যবস্থা করেছে ও খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। তো খাবারটাও খুব ভালো ছিল। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওর কিন্তু জানাবে। আর এই দেখো এটা আমার মাসির ছেলে, আমার ছোটো মেসো, আর এদিকে আমার মাসি বসে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের কেমন ভিডিওটা লেগেছে বলবে। এত দেরি করে দেওয়ার জন্য কিন্তু আমাকে একটু ক্ষমা করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিও, তারা কিন্তু একটু সাবস্ক্রাইব না করে যেও না। তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটা, আবার খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।